হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে 2 টায়ার কেক 2 পাউন্ডের। আর এই কেকটি আমি করেছি 3টি ডিম দিয়ে। প্রথমে আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা দিয়ে নিয়েছি। বড় কেকের স্লাইসটা আমি 2টি করেছি আর ছোট কেকের স্লাইসটা আমি 3টি করেছি। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা আপনারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই কেকটা আমি কি ইউজ করেছি, যতগুলো ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলোই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো প্রথম স্লাইসটা দিয়ে আমি এখানে দিয়ে দেব হোয়াইট চকলেট গ্রেট করা। আর অবশ্যই ভ্যানিলা কেকের মধ্যে হোয়াইট চকলেট গ্রেট করা দিলে কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তো আমি এইভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি খুব ইজিভাবে ডেকোরেশনগুলো শেয়ার করি। আজকে আমার এই চ্যানেলে 2 টায়ার কেকটা একদমই নতুন করছি। আমি প্রথম করছি 2 টায়ার কেকটা। আমি আরও আগেও অনেকবার করেছি, আমি কাস্টমাইজ কেকও করেছি। তো এই কেকটাকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কিভাবে করছি। খুবই ইজিভাবে আমি ডেকোরেশন করেছি, যেহেতু খুব গরম পড়েছে। আর আমি আজকেই কেকটাকে ডেকোরেশন করেছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরার বা সব কিছু মিলেই কেমন একটা একটু সমস্যা হচ্ছে। যদি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমি উপকৃত হব, কারণ খুবই গরম আর ক্রিমটা গলে যাচ্ছিল। আমাকে খুব তাড়াতাড়ি ডেকোরেশনটা করতে হয়েছে। আমি কেকটাকে সম্পূর্ণভাবে সেট করে বড় কেকটা আর ছোট কেকটা সেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর আমি 2টা কেকেরই একটি ক্রিম দিয়ে সেট করছি, কারণ এই কেকটাকে আমি একটু কালারফুল করব। আর দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কেকটাকে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। আমি এখানে রেডম্যানের ব্লু কালারটা ইউজ করেছি একটু হালকা করে লাইট রাখার জন্য। আমি সবসময় রেডম্যানের ব্লুবেরি কালারটা দিয়েই করি। রেডম্যানের যে কালারগুলো আছে সেই কালারগুলো দিয়েই করি। ব্লু কালার, রেড কালার, পিঙ্ক কালার, সব ধরনের কালারই আছে। আর এগুলো আপনারা সবগুলোই পেয়ে যাবেন গুলশান টি&সি মার্কেটে। আমি সবগুলো ওইখান থেকেই কিনি। আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কোত্থেকে কী কিনি। আর আমি সবসময় এই চ্যানেলটাতে আমার ডেকোরেশনগুলোই আমি শেয়ার করি, কেকের ডেকোরেশনগুলো। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমাকে বলবেন আমার কেকগুলো কেমন হয়, তাহলে আমি নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করতে পারবো। আপনাদের সাহায্য হলেই আমি অনেক কিছুই হয়তো বা আপনাদের মাঝে আরও শেয়ার করতে পারবো এবং নতুন নতুন কিছু আপনাদের মাঝে আমি এনে দিতে পারবো। তার অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, কারণ হচ্ছে কথাটা বলতেই হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দ্বিতীয় কেকটাও কিন্তু ডেকোরেশন করছি। একই ব্লুবেরি কালার করব, তাই ব্লুবেরি আমি বারবার এই জন্যই বলছি যে ব্লু কালারটা আমার কাছে না একটু ব্লুবেরি মনে হয়। এটা একটু লাইট কালার, ক্যামেরার জন্য দেখা যাচ্ছে লাইটিংয়ের জন্য, কিন্তু কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো এই তো আমি একটা প্যান নেপের সাহায্যে ছোটো কেকটাকে আলতোভাবে উপরের অংশটাতে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সাবধানে কিন্তু কাজটা করতে হবে, না হয় কিন্তু আপনার কেকটা মাঝখান থেকে যদি কোনো ক্রমে পড়ে যায় তাহলে তো শেষ, আপনার সম্পূর্ণ কষ্টটাই কিন্তু বৃথা। এখন আমি নিচের অংশটাতে একটু সুন্দর করে ক্রিম দিয়ে সেট করে দিচ্ছি, যাতে করে কেকটার যে একটু সমস্যা হয় সেটা যাতে ফিনিশিংটার মধ্যে চলে আসে। তো আমি একটি স্টার নজেল নিয়েছি 2D সাইজের, আর চারপাশে আমি 2টা ক্রিম ইউজ করেছি। একটু ফুল দিয়ে হালকা করে উপর দিকে চেপে আমি এই ডিজাইনটা করে নিয়েছি এবং নিচের অংশটাতেও তাই করেছি। একটু ফাস্ট করে দিয়েছি, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে যেহেতু ডেকোরেশন শুধু করেছি। উপর অংশটাতেও আমি দিয়ে দিয়েছি। আর এরই মাঝে কিন্তু একটি চকলেট টপার বসাবো আর হ্যাপি বার্থডে লিখে দিব। তো আমার ভিডিওটি শেষ হয়ে যাবে, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।